পরীক্ষার আগের দিন যদি রেজুলেশন হয় তাহলে আপনার সভাপতি তো সেদিন ছিল না, কিভাবে রেজুলেশন করলেন? রেজুলেশন খাতায় সভাপতি স্বাক্ষর আছে। কিভাবে দিয়েছে? সভাপতি স্বাক্ষর কিভাবে কি তো দরকার নেই ভাই, সভাপতি স্বাক্ষর আছে, রেজুলেশন আছে, সে কি তাকে এখানে জানানো হয়েছে, সে আছে স্বাক্ষর করেছে। 17 তারিখ আসছে, এটা তো পরীক্ষার আগে। না, পরীক্ষার এই রেজুলেশন তো পরীক্ষার আগে হয়েছে। ম্যাডাম তো বললো পরীক্ষার একদিন আগে রেজুলেশন। না, একদিন না, এটা ভার্চুয়ালে। তার সাথে যখন এই শিক্ষক সংকট, তখন আমরা ভার্চুয়ালে এই শিক্ষক 3-4 জন ওখানে নিয়ে যাই। শিক্ষক কর্মসূচি তো আমরা 10 জন। তো তার থেকে তো দেখলাম শিক্ষার্থী সে তুলনায় অনেক কম, আপনারা শিক্ষক কর্মচারী বেশি শিক্ষার্থীর তুলনায়। 7-এ দেখলাম 2 জন উপস্থিত। ক্লাস 8-এ আপনি দেখেন 4 জন, 4 এর 2 6। ক্লাস 6-এ একটু শিক্ষার্থী উপস্থিতি আছে মোটামুটি, তাও তো কতজন জানি বললাম, 10-12 জন। সব দিন তো শিক্ষার্থী মানে ঠিক মতো আসবে না, সব দিন যদি একদিন একদিন আপনাদের 7-এ কতজন শিক্ষার্থী আছেন আপনারা? কে কে আসছেন 7 থেকে? আসছেন কে কে 7-এ? আপনারা 2 জন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বর্তমানে এসেছি বরগুনার তালতলী উপজেলার বেগম নূরজাহান নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই প্রতিষ্ঠানটি 2004 সালে স্থাপিত হলেও এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে আমরা খবর নিয়েছি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা খুবই সামান্য এবং এরা প্রতি বছর শিক্ষার্থী সংগ্রহ না করে কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী দেখিয়ে প্রতিষ্ঠানটি জালিয়াতির মধ্য দিয়ে চলছে। বেশ কিছুদিন ধরেই এমন অভিযোগ আমাদের কাছে এসেছিল এবং এই প্রতিষ্ঠানটি সকাল 10:30 থেকে 11টা নাগাদ শিক্ষকেরা আসে এবং দুপুর 1টার ভিতরেই ছুটি হয়ে যায়। এখানকার পাঠদানের অব্যবস্থাপনা থাকার কারণে শিক্ষকদের শিক্ষার্থী অবহেলার কারণে কিন্তু আমরা খবর পেয়েছি অভিভাবক যারা রয়েছেন তারা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী দিতে চান না। আজকে আমরা এসেছি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কতজন আছেন শিক্ষার্থী উপস্থিতি দেখার জন্য। এই প্রতিষ্ঠানটি কিন্তু এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 10 জন শিক্ষক কর্মচারী রয়েছেন এবং এই 10 জন শিক্ষক কর্মচারী কতজন শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে, কতজনকে পড়ান, এ বিষয়টা আমরা আপনাদেরকে নিয়ে দেখার চেষ্টা করব। চলুন। আমার আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আসি তাহলে একটু ক্লাস করে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন ক্লাস থেকে আপনাদের? শ্রেণী। শিক্ষার্থী আছে কতজন? উপস্থিতি আছে কতজন? 11। 33 জন কি কাগজে কলমে না বাস্তবে আছে? তোমরা বলো কতজন আসছিলে গতকালকে? গতকালকে ছিল 16 জন ছিল। আচ্ছা, আসলেই আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কোন ক্লাস এটা? ক্লাস 7 এবং 10 একসাথে করায় কেন? আপনাদের 7-এ কতজন শিক্ষার্থী আছেন আপনারা? কে কে আসছেন 7 থেকে? আসছেন কে কে 7-এ? আপনারা 2 জন। রেগুলার আসে কতজন? 3 জন প্রতিদিন আসেন। কতদিন ধরে এই 3 জন আসেন? আচ্ছা, এর আগে ছিল 7-এ? ক্লাস 7-এ? স্যার, আপনার এই যে 7-এ কতজন শিক্ষার্থী আছে কাগজে কলমে? উপস্থিতি আছে কতজন রেগুলার? আজকে তো 2 জন।
আজকে দুজন আসছে তো। 10-12 জন আসে? আমাদের তো আসসালামু আলাইকুম। নিম্নতম 2। ভালো আছেন? যে আসলাম একটু আপনাদের খবর নেওয়ার জন্য। এটা কোন ক্লাস আপনাদের? ক্লাস 8। কতজন আসছে শিক্ষার্থী আজকে? আছে 40-42 বাস্তবে কতজন? বাস্তবে কি গরম তো আর গ্রামের তো ফের ধরো কোন সময় 10 জন আসে 12 জন আসে 8 জন আসে এটা আজকে কম আসছে। আপনারা গতকালকে কতজন আসছেন? 8 জন আসছেন গতকালকে ক্লাস 8। ও আজকে কতজন? 4 জন। রেগুলার এভাবে কতজন আসেন? এর আগে কতজন আসছেন? 8 জন আসেন। 8 জন থেকে 10 জন আসেন রেগুলার। এর বেশি হয় না? 15 জনের বেশি হয় না? আচ্ছা ধন্যবাদ। এই পেশার ক্লাস আছে ম্যাডাম এ পর্যন্তই? 9 কোথায়? আসে না লাইনে তোমাদের ড্রেস কোথায়? ড্রেস নেই? এখানে হয় অনুষ্ঠান? আচ্ছা কয়টায় শুরু হয় আপনাদের? 12টা পরে শুরু হয়? আমি তো জানি 12টা পরে ছুটি দিয়ে দেয়। এর আগে তো আমি কয়েকবার আসছি, আইসে তো পাই না। জি পরীক্ষায় একটাই ছুটি হয় কেন? আপনারাও কি পরীক্ষা দিতে যান? তাহলে এসএসসি পরীক্ষা চলে সেই জন্য আমরা রেজুলেশন করে একটা ছিল রেজুলেশন করছেন একটাই ছুটি দেবেন? কয়টা থেকে? 10টা থেকে একটা বসে। 10টা একটা করছেন? রেজুলেশনে আছে আপনার? আচ্ছা রেজুলেশন কবে? এটা যে পরীক্ষার আগের দিন রেজুলেশন পরীক্ষার আগের দিন যদি রেজুলেশন হয় তাহলে আপনার সভাপতি তো সেদিন ছিল না, কিভাবে রেজুলেশন করলেন? রেজুলেশন খাতায় সভাপতি সভাপতি স্বাক্ষর আছে কিভাবে দিচ্ছে? সভাপতি স্বাক্ষর কিভাবে কি তো দরকার নেই ভাই সভাপতি স্বাক্ষর আছে রেজুলেশন আছে সে কি তাকে এখানে- জানানো হয়েছে সে আছে স্বাক্ষর দিচ্ছে সে প্রতিষ্ঠানে ছিল, আসছিল? হ্যাঁ তাকে জানানো হয়েছে 17 তারিখ আসছে। এটা তো পরীক্ষার আগে। হ্যাঁ পরীক্ষার এই রেজলিউশন তো পরীক্ষার আগে হয়েছে। ম্যাডাম তো বললো পরীক্ষার একদিন আগে রেজুলেশন। না একদিন না, এটা ভার্চুয়ালে তার সাথে যখন এই শিক্ষক সংকট তখন আমরা ভার্চুয়ালে এই শিক্ষক 3-4 জন ওখানে নিয়ে যাই। তখন তার সাথে ভার্চুয়ালে কথা হয়েছে, কথা হওয়ার পর সে 17 তারিখ আসছে এই প্রতিষ্ঠানে। আচ্ছা আপনারা ওই যে 10 তারিখ শুরু করে 10 তারিখে তার আগে আমি তাকে জানানো হয়েছে ওই সময় তার 17 তারিখে আসছে। আর রেজুলেশন আছে, রেজুলেশন করা আছে এবং সব সিগনেচারও আছে। একটাই ছুটি রেজুলেশন করছেন আপনারা? আচ্ছা আপনারা ওই যে শিক্ষক কর্মচারী মোট আছেন কতজন? শিক্ষক কর্মচারী তো আমরা 10 জন। 10 জন। তো তার থেকে তো দেখলাম শিক্ষার্থী সে তুলনায় অনেক কম। আপনারা শিক্ষক কর্মচারী বেশি শিক্ষার্থীর তুলনায়। ক্লাস 7-এ দেখলাম 2 জন উপস্থিত। দুজন ক্লাস- উপস্থিত, ক্লাস 7 তো ক্লাস 8-এ আপনি দেখেন 4 জন। 10-15 জন 4 2 6। ক্লাস 6-এ একটু শিক্ষার্থী উপস্থিতি আছে মোটামুটি। তাও তো কতজন জানি বললাম? 10-12 জন। সব দিন তো আর শিক্ষার্থী ঠিক মানে ঠিক মতো আসবে না। সব দিন যদি একদিন একদিন আসে একদিন